আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হয়তো আপনাদের অনেকের নির্বাচনী পরীক্ষা চলতেছে দশম শ্রেণীর। আপনাদের হয়তো ২৬ সালে পরীক্ষা। তো আপনাদের জন্য আমি একটা নির্বাচনী পরীক্ষার কোশ্চেন নিয়ে আসলাম। যাদের দশম শ্রেণীর এক্সাম হয়ে গেছে তারা ভিডিওটা দেখতে পারেন। কারণ আপনাদের যদি না হয় তারপরেও ভিডিওটা দেখেন, কারণ আপনার জন্য কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন যেন আপনাদের পরীক্ষার মধ্যে কমন পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৈর্ব্যক্তিকগুলা দেয়া আছে। আমি একটু করে নিচে চইলা যাই। কারণ আপনাদের দেখতে সুবিধা হয়। আর নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের নৈর্ব্যক্তিকের জন্য আলোচনা দরকার আছে কিনা। তো আমরা এই যে এখানে ৩০ টা নৈর্ব্যক্তিক শেষ হয়েছে। তো এখন আমরা আসি মেইন কোয়েশ্চেন এর মধ্যে। তো আপনাদের যে মেইন ১ম কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সেট থেকে দেয়া হইছে। ঠিক আছে? তো এটা ভালো করে দেখেন যে এখানে S এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। তারপর এটাকে তালিকা, তারপর n = 0 হলে প্রমাণ করো c³ প্লাস 2e³ সমান 3cd। ঠিক আছে? তো এই অঙ্কটা আপনারা ভালো করে দেখবেন। তারপর ২ নাম্বার কোয়েশ্চেনটা দেখেন। এটাও আপনাদের বীজগণিতিক পার্ট থেকে দেওয়া হইছে। আর তারপর দেখেন জ্যামিতিক পার্ট। জ্যামিতিক পার্ট থেকে এই যে এটা হচ্ছে গিয়া সম্পাদ্য। আর তারপরে যে আরেকটা উপপাদ্য আসছে এটা মেবি বৃত্ত থেকে আসছে। ঠিক আছে? ওকে, দেন আসেন আমরা ত্রিকোণমিতি আর পরিমিতির অংশে চলে যাই। তো এবার দেখেন যে এই ১ম যে অঙ্কটা আপনারা দেখতেছেন এটা আপনাদের ত্রিকোণমিতি থেকে আসছে। দেন ৬ নাম্বার যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি পরিমিতি থেকে। তো শিক্ষার্থীরা আমরা আশা করি যে আপনারা ভিডিওটা বুঝতেছেন। তো পরে যাই আপনাদের যে পরিসংখ্যান তো আপনারা সবাই পারেন আমি জানি। তো পরিসংখ্যানটা যদি না পারেন তাও দেখে নেন। আপনারা পরিসংখ্যানে একটা বক্স আর একটা আসছে, আলাদা বক্স ছাড়া আসছে। ঠিক আছে? তো একটা বক্স, একটা বক্স ছাড়া। তো আপনারা এইভাবে প্রিপারেশন নিবেন। আর এই হচ্ছে আপনাদের যে নতুন একটা টপিক যেটা হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এই যে দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন কি আসছে? p = 2, 3, 5, q = xy, x belongs to p, y = 2x + 1 হলে q সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে? তো এইভাবে এই কোয়েশ্চেন গুলা দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ১৫ টা কোয়েশ্চেন দেওয়া আছে। এখান থেকে আপনারা ১০ টি অ্যান্সার করবেন। একটা কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য আপনারা ২ নাম্বার করে পাবেন। ১০ টার জন্য আপনারা ২০ নাম্বার পাবেন। ঠিক আছে? এই ছিল আপনাদের নির্বাচনী পরীক্ষার একটা নমুনা প্রশ্নের রূপরীতি। যদি আপনার ভালো থাকে, যাদের এক্সাম এখনো হয় নাই তারা ধারণা নিয়ে গেলে আপনাদের কমন আসতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।